ইয়ো স্টোরি লাভার্স আমায়রা এখানে আজকে আমরা ঢুকছি শেষ কবিতার ভেতরে। আর এটা কোনো টিপিক্যাল প্রেমের গল্প না, এটা একদম ইন্টেলেকচুয়াল স্লো বার্ন রোম্যান্স। একদিকে অক্সফোর্ড রিটার্ন সোয়াগ, আরেকদিকে কাম গ্রাউন্ডেড ফেমিনিন পাওয়ার। বেসিক্যালি মাইন্ড ভার্সেস হার্ট শোডাউন। রেডি তো? বিকজ দিস ওয়ান হিটস ডিফারেন্ট। শিলংয়ের পাহাড়ি রাস্তা, সকালবেলার হালকা কুয়াশা, পাইন গাছের গন্ধ, দূরে পাহাড় লেয়ার্ড হয়ে দাঁড়িয়ে আছে। একটা মোটর গাড়ি বাঁক নিতে গিয়ে অলমোস্ট কোলিশন সিচুয়েশন। আর বুম, ফার্স্ট মিট। অমিত স্মার্ট, শার্প, একটু ওভার কনফিডেন্ট, কথা বলে যেন টেড ডগ দিচ্ছে। তার ভাইব এমন আমি আলাদা। আর লাবণ্য শান্ত, স্টেডি, চোখে গভীরতা। সে বেশি কথা বলে না, কিন্তু যখন বলে পিওর স্যাভেজ ক্ল্যারিটি। এই প্রথম এনকাউন্টারটাই ইলেকট্রিক। কোনো ড্রামাটিক ভায়োলিন না, কিন্তু টেনশন আছে। দুইজনের মধ্যে কথার লড়াই শুরু। এটা লাভ অ্যাট ফার্স্ট সাইট না, এটা লাভ অ্যাট ফার্স্ট ডিবেট। তোমরা কখনো এমন কারোর সাথে মিট করেছ যার সাথে কথা বলতে গিয়ে মনে হয়েছে এই মানুষটা আমাকে চ্যালেঞ্জ করছে? দ্যাটস দ্য ভাইব। অমিত প্রেমকে ভাবে পোয়েট্রি হিসাবে। সে মনে করে লাভ মানে গ্র্যান্ড এক্সপ্রেশন, মেটাফর, এস্থেটিক ইন্টেন্সিটি। লাবণ্য প্রেমকে দেখে রেসপন্সিবিলিটি হিসাবে। সেভাবে লাভ মানে রেসপেক্ট, স্পেস, আন্ডারস্ট্যান্ডিং। এখানে সাটল কনফ্লিক্ট শুরু, কিন্তু কনফ্লিক্ট মানেই ব্রেক না। কখনো কখনো কনফ্লিক্টই কেমিস্ট্রি তৈরি করে। দিন যায়, তারা দেখা করে, হাঁটে, কথা বলে। পাহাড়ি বিকেলগুলো তাদের সাইলেন্ট উইটনেস। অমিত কবিতা পড়ে, নিজের লেখা শোনায়। সে লাবণ্যকে অলমোস্ট আইডিয়ালাইজ করতে শুরু করে। কিন্তু পজ করি এক সেকেন্ড। কাউকে আইডিয়াল বানানো কি হেলদি, নাকি সেটা ফিউচার ইমোশনাল ড্যামেজের ট্রেলার? লাবণ্য বুঝতে পারে অমিত তাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার ভেতরে একটা ইম্যাজিনেশন আছে। অমিত তাকে বাস্তব মানুষ হিসাবে না, বরং নিজের কবিতার হিরোইন হিসাবে দেখতে শুরু করেছে। ম্যাসিভ রেড ফ্ল্যাগ না সাটল ওয়ার্নিং? তোমরা বলো। একটা সিন ইম্যাজিন করো। সন্ধ্যের আলো কমে এসেছে, পাহাড়ের আকাশ গোলাপি, দুজন পাশাপাশি বসে আছে। অমিত বলছে প্রেম নিয়ে বড় বড় কথা। লাবণ্য চুপচাপ শুনছে। তার চোখে একটা প্রশ্ন, এই মানুষটা কি আমাকে ভালোবাসে, নাকি আমার একটা ভার্জনকে? এই প্রশ্নটাই পুরো গল্পের ব্যাকবোন। ধীরে ধীরে তাদের সম্পর্ক ডিপ হয়। তারা নিজেদের পাস্ট নিয়ে কথা বলে। অমিতের পুরনো সম্পর্কের স্মৃতি আছে, লাবণ্যর নিজের ইনসিকিউরিটি আছে। কিন্তু তারা অনেস্ট। এই অনেস্টিটাই পিওর ফায়ার। তোমরা কি এমন রিলেশনশিপ চাইবে যেখানে দুজনেই ব্রুটালি অনেস্ট, নাকি একটু ইলিউশন ভালো লাগে? এখন গল্প টুইস্ট নিতে শুরু করছে, কারণ ভালোবাসা যত ডিপ হয় ততই আসে ফিউচারের প্রশ্ন, ম্যারেজ, কমিটমেন্ট, রিয়ালিটি চেক। আর এখানেই পজ, কারণ সেকেন্ড হাফে আমরা দেখব লাভ কি সার্ভাইভ করে যখন ইগো না, বরং ইন্ডিভিজুয়ালিটি ক্ল্যাশ করে। Stay with me because things are about to get real.